নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। চলতি মাসেই গ্রিন সিগন্যাল পাবেন 200 প্রার্থী। ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যা সমাধানের আশ্বাস মির্জা ফখরুলের। রেইনবো নেশন তৈরির প্রত্যাশা। এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বললেন প্রেস সচিব। ভোট নিয়ে চাপে নেই সরকার। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সাইকা ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলতি মাসের মধ্যেই বিএনপির 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে, যাতে তারা দলের হয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনে অনেকগুলোতে বিএনপি সম্মত হয়েছিল। তবে ভোট যুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না, এমন সিদ্ধান্তে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টিতে আপত্তি জানিয়ে বিএনপি চিঠি দেবে বলেও জানান তিনি। তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন এবং নির্বাচন অংশগ্রহণ করবেন। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করে রেইনবো নেশন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর বনানী স্কুল ও কলেজ মাঠে গারোদের উৎসব ঢাকা 1 গালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নেওয়া হবে বিশেষ পরিকল্পনা। মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে রাষ্ট্রের মূল ধারায় সম্পৃক্ত করতে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে নেতাকর্মীরা সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করছে। অনুষ্ঠানে বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতিকে বিভক্ত করার ফাঁদের রাজনীতিতে কেউ যেন না পড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষি কালচারকে ধরে ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরার নবভঙা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমত পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবেন। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে যা থাকছে।
ভারতের অন্ধ্রপ্রদেশে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এআইইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এআইইউবি অ্যালামনাই স্টোরি নাইট। রাজধানীর বসুন্ধরা আইসিসিবিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১৫০০ এআইইউবি অ্যালামনাই সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্মৃতিচারণায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর হাসানুল এ হাসান, সদস্য ইশতিয়াক আবেদিন। অনুষ্ঠানের সিলভার স্পন্সর হিসেবে ছিল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। এতে রূপায়ণ গ্রুপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাফল্য কামনা করেন। ভকভক সোসাইটিটা আমরা করেছি এই জন্যই, যাতে করে এই প্ল্যাটফর্মটাকে সবাই ব্যবহার করতে পারে। কারণ এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র এআইবি এলুমনাইদের জন্য, বাইরের কেউ নাই। তার মানে হচ্ছে যে এটা শুধুমাত্র এআইবির এলুমনাই যারা আছে তারাই শুধু এটাকে ব্যবহার করতে পারবে। রাজধানীর উত্তরায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর ছাত্রদলের লিফলেট বিতরণ ও মিছিল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা আনোয়ারুল ইসলাম পলাশ। সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেত্রী মেহজাবিন তাহিয়া। এই পর্যায়ে সারা বাংলা। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমসৃণ ঘোষণার দাবিতে এবং আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার জন্য মুন্সিগঞ্জের শ্রীনগরে ইমাম ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শ্রীনগর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে এই সম্মেলন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা কমিটির সভাপতি মাওলানা ইউনুস কাশিমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। গাজীপুর ৬ আসন টঙ্গী ৫৩ নং ওয়ার্ডে এমপি প্রার্থী প্রভাষক বশির উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি বলেন, আমি এমপি হলে এলাকার সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ করে তুলব। সভায় বিএনপির ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধানের শীষকে জয়ী করতে বিএনপির সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রভাষক বশির উদ্দিন। ঢাকা ৭ আসনের বিএনপি মনোনয়িত প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান নয়াবাজারে গণসংযোগ করেছেন। এর আগে বাবুবাজার এলাকায় জিন্দাবাহার জামে মসজিদ জুম্মার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। গাজীপুর মহানগর কর্মজীবী দলের সহ সভাপতি রাজু আহমেদ শাহিন বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাছা থানা এলাকায় পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেছেন। সেই সাথে সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়া সহ আসছে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের মহানগর কর্মজীবী দলের সাধারণ সম্পাদক হেলিম দেওয়ান, গাজীপুরের মহানগর কর্মজীবী দলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজ সহ গাছের থানার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর ৬ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার মহানগরীর ৩৮ নং ওয়ার্ডে একটি মতবিনিময় সভা করেছেন। এ সময় বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি পেতে হলে তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই। ৩৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও গাছা থানা জাসসের সভাপতি মামুনের সঞ্চালনায় সভায় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়ন পেতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাহিত মান্নান লেনিন। নেতাকর্মীদের মাঝে নিয়ে করছেন সভা সমাবেশ, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তিনি বলেন, তার বাবা আব্দুল মান্নান তালুকদার ছিলেন ৪ বারের এমপি। তিনি সারা জীবন মানুষের সেবা করে গেছেন। বাবার দেখানো পথেই হাঁটছেন তিনি। সেই কারণে বিগত ১৬ বছর শিকার হয়েছেন নানা রকম হয়রানি ও জুলুমের। তিনি আরও বলেন, দুর্দিনে কর্মীদের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন। যে ভোটারদেরকে আকৃষ্ট করতে পারবে, যে ভোটাররা যাকে ভোট দিতে যাবে, আমরা চাচ্ছি এই টাইপের একটা নেতা আমাদের মধ্যে দেওয়া হোক। আমরা তারুণ্য নির্ভর প্রার্থী চাই। উনার জনপ্রিয়তা আকাশচুম্বী, বলার অপেক্ষা রাখে না। একটা মানুষ জীবিত এবং মৃত অবস্থায় এত জনপ্রিয় হতে পারে, এত ভালোবাসা পেতে পারে, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গত ৪বার এটি হচ্ছে সাহেবগঞ্জ ব্রিজের উপরে, সাহেবগঞ্জ নতুন একটি ব্রিজ, উনি গত ১৭ বছর সেটি করা হয় নাই। এটি হচ্ছে আমার একটি প্রায়োরিটি থাকবে। আমার মাথানগরে আব্বা ২০০৪ সালে একটি আদিবাসী কলেজ প্রতিষ্ঠা করে যায়, সেটি এখন এমপিওভুক্ত হয়নি। এর অসংখ্য কাজ রয়েছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদেপুর বরগাঁও এলাকায় লিফলেট বিতরণ ও কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকদের যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেনের সভাপতিত্ব। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, উপজেলা কৃষকদের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মিয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সহ কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট বাজারে লিফলেট বিতরণ করেছেন গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। শুক্রবার সকালে ক্যান্টনমেন্ট আরপি গেট বাজার এলাকায় বিভিন্ন দোকানে তিনি এ লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, জেলা জাসসের দপ্তর সম্পাদক কামাল উদ্দিন সহ অনেকে। এ সময় ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা পাবে। বগুড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, শিম, মূলা, পালং শাক সহ শীতকালীন বিভিন্ন জাতের সবজি। কৃষকরা বলছেন, অল্প সময় কম খরচে লাভ ভালো হওয়ায় খুশি তারা। সাজু মিয়ার পাঠানো তথ্য চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। কেউ খেতে আগাছা পরিষ্কার করছে। বগুড়ায় শীতকালীন সবজি চাষে এমন বাস্তবতায় কৃষকরা, কেউ আবার ব্যস্ত সার প্রয়োগের কাজে। জেলার বিভিন্ন উপজেলায় এবার চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, সিম, মূলা, পালং শাক সহ শীতকালীন নানা সবজি। কৃষক বলছে, এবছর সার, কীটনাশক, ওষুধের দাম বেশি বাড়ায় সবজি চাষে অতিরিক্ত খরচ হচ্ছে তাদের। তবে বাজার দর ভালো থাকলে লাভের আশা কৃষকদের। আমরা এই সময় কপির উপর নির্ভরশীল আর কি। এই সময়ে আমরা কিছু টাকা, মানে বেশিরভাগ অর্থই এখান থেকে আসে আর কি। অতিবৃষ্টির কারণে আপনার কপিটা বান্দা দেওয়া লাগতেছে বেশি। যে কোনো সারের দামই বেশি, কীটনাশক ওষুধ তার দাম বেশি। একটা কামলা 500 টাকা, তাহলে আমরা এই ফসল বিক্রি করতেছি কম দামে, আবার সব জিনিস কিনতেছি আমরা মগা দামে, তাহলে আমরা কিভাবে চলাফেরা করতে পারি? আমাদের এখানে প্রচুর পরিমাণে কপির আবাদ হয়। এখানে মনে করেন বিঘা প্রতি 30-35 হাজার টাকা খরচ করলে 2 লক্ষ 1.5 লক্ষ টাকা প্রতি বিঘায় পাওয়া যায়। বাগুনের দাম আছে কিন্তু ফলন নাই, এখন আবহাওয়া খারাপ। কোম্পানি থেকে বীজ সংগ্রহ করছি, ওনারা বলছে বীজ খুব ভালো,
সেই হিসেবে যে লাউটা আমি উসি সেই হিসেবে জালি পর্যাপ্ত পরিমাণে দেখতেছি। এদিকে সবজি চাষে নানা পরামর্শ দেওয়ার কথা বলছেন উপজেলা কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা কার্যক্রম থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে শুধু বীজ সহায়তা প্রদান করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে বীজ এবং সার সহায়তা প্রদান করছি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর চরের জমিতে চাষ হতো আমন ধান, কিন্তু পরিবর্তিত আবহাওয়া ও উৎপাদন ব্যয়ের কারণে কৃষকরা এখন ঝুঁকছেন উন্নত জাতের মশকালাই চাষে। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ গাইবান্ধার সহযোগিতায় বাড়ি ৩ নতুন জাতের মাসকলাই চাষ করে কৃষকরা আগের তুলনায় কম সময়ে বেশি লাভ পাচ্ছেন। শুকনো মৌসুমে কম পানি ব্যবহার ও রোগবালাই কম থাকায় এই ফসল দিন দিন জনপ্রিয় হচ্ছে চরাঞ্চলের কৃষকদের মধ্যে। মাসকলাই মাঠ পরিদর্শন করেন গাইবান্ধা সরেজমিন গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, গাইবান্ধা সরেজমিন গবেষণা বিভাগ বৈজ্ঞানিক কর্মকর্তা আখতারুজ্জামান, বৈজ্ঞানিক সহকারী হারুনার রশিদ সহ আরও অনেকে। কৃষকরা জানান, সরকার যদি আরও প্রশিক্ষণ ও বীজ সহায়তা দেয় তবে এই মাসকলাই চাষ শাখাটার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। যেভাবে আমরা দেখতেছি তাতে প্রায় 4 থেকে 5 মণ ফসল আমরা পাবো প্রতি। আমরা কৃষি গবেষণা থেকে আমরা অনেক সাহায্য পাই আমরা ওখান থেকে ওষুধ, বীজ প্লাস সময় সার পাই। ধানে 1 বিঘা জমিতে 15 থেকে 17,000 টাকা খরচ হয় সব মিলে, আর মাসকালায় দেখা যায় যে 3 থেকে 4,000 টাকা খরচ হয়। গাইবান্ধা চর অঞ্চলে আমরা 700 বিঘা জমিতে বাড়ি মাস 3 এর চাষাবাদ করেছি। আশা করতেছি যে অবস্থা ফলন যদি আমরা 4.5 মণ যদি বিঘা প্রতি ফলন হয়, আমাদের প্রায় 100 টনের উপরে বাড়ি মাস 3 উৎপাদন হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আজাদের নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মমিনবাগে বিএনপি নেতা আজগর আলীর সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কালাম আজাদ, মোহাম্মদ খালিদুর ইসলাম, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ মেম্বার সহ অনেকে। একটি দল ইসলামের নামে জান্নাতের ভুয়া সার্টিফিকেট দিয়ে ভোট নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। জেলার জুড়ি উপজেলার পূর্বচরি ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি এ সময় আরও বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কায়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু সহ অনেকে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের কেন্দ্রীয় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট বরকত উল্লাহ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন খান ও অ্যাডভোকেট মইনুল ইসলাম। এ সময় বক্তারা চালকদের কল্যাণ, নিরাপদ সড়ক ও প্রশিক্ষণ ব্যবহার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। প্রীতি ফুটবল ম্যাচে থাইল্যান্ডের কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আজ ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে দীর্ঘ 1 যুগ পর থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ 1 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল আরও 2 গোল দেয়। ফিফার র্যাঙ্কিংয়ে তাদের র্যাঙ্কিং অবস্থান 53, সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 104। শেষ করব এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। চলতি মাসেই গ্রিন সিগন্যাল পাবেন 200 প্রার্থী।
ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যা সমাধানের আশ্বাস মির্জা ফখরুলের। রেইনবো নেশন তৈরির প্রত্যাশা। এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বললেন প্রেস সচিব। ভোট নিয়ে চাপে নেই সরকার। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।